আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দর্শক, এই মুহূর্তে একটি নার্সারিতে আমরা অবস্থান করছি। দেখতে পাচ্ছেন আম ঝুলতেছে। এই সময় আসলে আম বাগানে পাওয়া যায় না। আজকে আম নিয়ে কথা হবে না, আজকে আমাদের জাতীয় ফল কাঁঠাল নিয়ে কথা বলবো। এই যে কাঁঠালের চারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে। এই কাঁঠালটি হচ্ছে 12 মাসি কাঁঠাল। এই কাঁঠালগুলো এখন আমাদের দেশে বাণিজ্যিকভাবে চাষ করছে। দর্শক, আমরা বরাবরের মতো আজকে আবারও চলে আসছি নীলফামারী জেলার কচুকাটা এলাকায়, কচুকাটা আদর্শ মানিক নার্সারিতে। অনেক প্রজাতির গাছগাছালি রয়েছে। আমি আপনাদের বলছিলাম যে একই ভিডিওতে আসলে সব কিছু জানানো সম্ভব না। বিস্তারিত জানতে গেলে একটু আলাদা আলাদা করে জানলে সুবিধা হয়, যারা বিশেষ করে বৃক্ষপ্রেমী রয়েছে তাদের জন্য। তো সেই জায়গা থেকে আজকে আমরা আবারও কথা বলবো এই আদর্শ মানিক নার্সারির স্বত্বাধিকারী আব্দুল মতিন ভাইয়ের সাথে। এখানে কাঁঠালের চারা তারা রেখেছেন এবং গাছগুলো দেখতে পাচ্ছেন বেশ সুন্দর। মনে হচ্ছে ফুলও চলে আসছে কিছু কিছু এই চারার। এগুলো কেন চাষ করে এবং বাংলাদেশে এই আটাবিহীন কাঁঠালের সম্ভাবনাটা কি, কোথায় কোথায় চাষ হচ্ছে, কেমন ফলন হচ্ছে, আদর্শ মানিক নার্সারি যাদেরকে চারা দিয়েছে তাদের রেজাল্টটা কী, সব বিষয়ে জানবো। আশা করছি যারা বৃক্ষ ভালোবাসেন, বেশ করে কাঁঠাল চাষ করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হবে। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আবারও আপনার নার্সারিতে। একটু শীতের আবহাওয়া শুরু হয়েছে ইনশাল্লাহ। জি ভাই। আচ্ছা, উত্তর অঞ্চলে তো একটু শীত বেশি, তাই না? হ্যাঁ, আমাদের উত্তর অঞ্চলে একটু শীত বেশি। আচ্ছা, বাগানে এসে এখনো আম দেখতে পাচ্ছি। হ্যাঁ, থাইকাটিমো নাম আসলে সারা বছরে পাওয়া যায় আর কি, যত্ন করলে। দর্শকদের একটু কাঁঠাল সম্পর্কে জানাতে চেয়েছিলাম, এটা কোন জাতের কাঁঠাল এবং এখানে কাঁঠালের চারাও রেখেছেন। আমরা তো এতদিন জানতাম যে কাঁঠালের বড় বড় চারা হয়, সেগুলো গ্রাম পর্যায়ে চাষ হয়, কিন্তু এই যে এখন বাণিজ্যিকভাবে এই ধরনের কাঁঠাল নিয়ে আসতেছেন, এসব সম্পর্কে একটু জানতে চাই। জি ভাই, আসলে কাঁঠালটা আমাদের জাতীয় ফল বাংলাদেশের। তো সেক্ষেত্রে দেখা গেল যে একটা দেশি জাতীয় কাঁঠালের বীজের চারা রোপণ করলে মিনিমাম 7 থেকে 8 বছর মিনিমাম ওয়েট করা লাগে ফলের জন্য। আচ্ছা, তো জাতীয় ফলের চারা লাগে যদি 7-8 বছর আমরা ওয়েট করি, বিষয়টা একবারে দীর্ঘমেয়াদী হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন প্রতিষ্ঠান তারা বেশ কয়েকটা জাতের কাঁঠাল 12 মাসি টাইপের এবং কলম চারা এরা উদ্ভাবন করছে। তা আমরা এই মোটামুটি নার্সারিতে গত 3 বছর হচ্ছে আর কি এই জাতগুলো পাইছি। যে জাতগুলো আমরা বিক্রি করছি বাইরে, প্রত্যেকটা প্রোডাক্টে 6 জাতের কাঁঠাল, যেমন ভিয়েতনামের 12 মাসি আটাবিহীন কাঁঠাল, বাড়ি 6 কাঁঠাল, ভিয়েতনামের লাল কাঁঠাল পিঙ্ক কালার, তারপর বাংলাদেশের যে 12 মাসি জাতটা, আমার কাছে বাংলাদেশের 12 মাসি জাতটা সবচেয়ে বেশি প্রিয়, কেননা এটা ফলে বেশি আর কি। তো আমার মনে হয় বাংলাদেশের 7-8 বছর ওয়েট না করি একটা কলম চারা 12 মাসি টাইপের উন্নত জাতের কাঁঠাল এটা লাগালে সর্বোচ্চ 1 বছরের মধ্যে, এই ধরনের পুষ্ট চারা লাগালে 1 বছরের মধ্যেই ফল। একটু ছোট ছোট গাছে ফল আসবে? হ্যাঁ, অনেক গাছে আর কিছুদিন পরে এই সব গাছেই কিন্তু মুকুল আসবে। আচ্ছা। এবং প্রতিটা পাতার কাছেই কাছে মুকুল আসে ভাই। এই কাঁঠাল লাগানোর সময় কখন? কাঁঠালের আসলে এখন 12 মাস চারা লাগানো যায়। এখন যে পদ্ধতিতে চারা উৎপাদন করা হয় তাতে চারা মরে না, সব উপরে চারা তৈরি করা হয়। যেমন দেখাই, এইটা উপরে চারা, একটা কাঁঠালের চারা কলম করা। আচ্ছা, এটা কিন্তু আসলে মারা যাওয়ার কোনো সুযোগ নাই, এই জন্য 12 মাস লাগানো যায়। আগেকার 2, 4, 5, 10 বছর আগে কিন্তু চারা শুধুমাত্র জুন, জুলাই, আগস্ট মাসে লাগাইতো। আচ্ছা। আর এখন তো আসলে প্রযুক্তিগত সুবিধার কারণে মানুষও প্রযুক্তি হয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে মানুষ আর জুন, জুলাই সময়ের অপেক্ষা করে না, 12 মাস সব ধরনের চারাই আমাদের কাছ থেকেই নিচ্ছে আর কি, লোকজন আসে। অথবা আপনি সামনে দেখছেন অনেক লোকজন আসছে। এখানে তো শত শত প্রজাতির গাছ আপনার এখানে রয়েছে। আমার এখানে আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমি মনে করি যে একটি একটি করে যদি প্রজাতি গণনা করা যায়, সব ধরনের ফুল ফল ভেষজ ঔষধি এবং সবজির যে ইয়াগুলো আছে সব মিলিয়ে কিন্তু 1000+ প্রজাতির চারা হবে। আমরা বাংলাদেশে অনেক জায়গায় দেখছি যে এখন এই কাঁঠালটি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। আমরা 2-1টি প্রোগ্রামের মাধ্যমে দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে চারাগুলো বিক্রি করতেছেন বা আপনার এখানে যে চারা হচ্ছে, করতেছেন, দিচ্ছেন, এগুলো কি বাণিজ্যিক চাষের জন্য যাচ্ছে না শৌখিনভাবে যাচ্ছে? না, শৌখিনভাবে বেশি যাচ্ছে। বাণিজ্যিক 10%-এর মতো শুরু করছে অনেকেই, 10টা 20টা 50টা করে, 200, 250, 500 চারা নিয়ে বাণিজ্যিক এখনও শুরু করে নাই। 4-5 দিন আগে চট্টগ্রামের এক ভাই আমার কাছে 25 পিস চারা নিয়েছে। উনি বলতেছে যে পরীক্ষামূলক লাগাই। তার মানে ভাই ইনশাল্লাহ পরীক্ষামূলক লাগাতে হবে না, আপনি স্থায়ীভাবে লাগান, ইনশাল্লাহ রেজাল্ট একটা ফিডব্যাক পাবেন। আপনার এখানে কি এরকম চারা থেকে ফল আসছিল, এরকম বড় গাছ করেছিলেন? না, আমার অনেক বড় গাছ, অনেক ফল ধরা গাছ, আসলে আমাদের নার্সারিটা অনেক বড় এবং সুনাম আছে অল বাংলাদেশে। কোনো গাছে যদি মুকুল আসে সাথে সাথেই বিক্রি হয়ে যায়। এটা ওয়েট করাবো বা থাকবে এই ধরনের সময় আসলে হয় না, মানে
ক্রেতায় সময় দেয় না। আবার নতুন চারা অনেক ওই পাশে মোটামুটি 3000 চারা রেডি করছি, ছোট ছোট কলম চারা কাঁঠালের। এই যে চারা এখন হচ্ছে, চারা দিচ্ছেন, এই যেহেতু এটা ভিয়েতনামের আটাবিহীন কাঁঠাল, 1 বছরেই ফল পাওয়া যাচ্ছে, লাগালে 1 বছর। জি জি। এর কোনো বিশেষ পরিচর্যা রয়েছে কিনা? কাঁঠালের আসলে পরিচর্যা তো সবগুলোরই আছে, কম আর বেশি। সেক্ষেত্রে আমরা যদি একটা চারা যেটাই হোক না কেন, বাচ্চাদের কথা বলি, যে বাচ্চাটা যত্ন সহকারে মানুষ করা হয় সে একটা প্রপার মানুষ হয়। আর অবহেলায় মানুষ হলে কিন্তু প্রপার মানুষ হয় না। অনেক সময় দেখা গেলো মদ খেয়ে। কাঁঠালের যত্ন একেবারেই কম। মাসে একবার যে কোনো টাইপের বীজ যদি স্প্রে করে আর কোনো যত্নই মনে হয় না। গাছের গোড়ায় তো আমরা জেনারেলি জানি গাছের সকল রোগের মহা ঔষধ পটাশ সার, যেটা লাল সারটা, তা 2 মাস 3 মাস পর একটু একটু পটাশ ফসফেট এগুলো গোড়ায় দিবে। আর মাসিক যে স্প্রেটা একটু জাস্ট চালাই যাবে। এখানে কিন্তু আসলে শৌখিনভাবে স্প্রে করা যায়, কোনো ব্যাপার না। তাই এইটুকুই আসলে কাঁঠালের যত্ন। কাঁঠালের আলাদাভাবে কোনো যত্ন নেই। যেমন ভিয়েতনামি নারকেলের যে আলাদাভাবে একটা যত্ন থাকে, মাসে 6 মাসে আবার গোড়ায় পানি লাগে দেওয়া রাখে, এইরকম কিন্তু আসলে কাঁঠালের ক্ষেত্রে না। বাংলাদেশের মানুষ যদি চায় যে অফ সিজনের একটা কাঁঠাল কিন্তু 2 কেজি ওজনের কাঁঠালও কিন্তু 200-300 টাকা বিক্রি হয়। সুতরাং কেউ যদি 100 চারার বাগান লাগায়, সে যদি প্রতি মাসে তো 20টা করে কাঁঠাল পায়, তো 20টা কাঁঠালে তো 6000। 10টা কাঁঠালের গাছ কেউ রোপণ করিয়ে যদি মাসে 6000 টাকার কাঁঠাল বিক্রি করে, সেক্ষেত্রে তো মোটামুটি 1 লাখ টাকা এই 1-2 শতক থেকেই আসতেছে। এইরকম একটা হিসাব করলে, ক্যালকুলেশন করলে কিন্তু আসলে কাঁঠাল চাষের বাণিজ্যিকটা করা যায়। আচ্ছা, শৌখিনভাবে যারা নিচ্ছে তারা গাছগুলো নেওয়ার পরে কিভাবে লাগাবে? শৌখিনভাবে যারা নিচ্ছে ছাদ বাগানের জন্য জিও বাগে বা ড্রামে, জিও বাগে সেট আপ করা গাছ নিতে পারে। আবার ওরা যদি নিজেই জিও বাগে সেট করে বা ড্রামে সেট করে, সেক্ষেত্রে অর্ধেক মাটি, অর্ধেক জৈব সার এবং হাড়ের গুঁড়ো, অন্যান্য যে সারগুলো আমরা বরাবরই বলি, এই সারগুলো জানোর পর আস্তে করে চারাটা সুন্দর করে লাগাই দিলে ইনশাল্লাহ একটু পানি টেনে দিলে আর তেমন কিছু নাই। শুরুর দিকে বলছেন যে স্থানীয় বা দেশি জাতের বীজ থেকে যে চারা হয়, এটা কিন্তু অ্যাভেলেবেল বাংলাদেশে, অনেকেই কিনে বাসা বাড়িতে লাগায়, সেটার দামও খুব কম। এই ধরনের চারাগুলোর বাজার মূল্য কেমন, দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের যে দেশীয় যে চারাগুলো, যেটা 7-8 বছরে ফল ধরে, বীজের যে দেশীয় চারাগুলো, সর্বনিম্ন 20 টাকায় কিনতে পাওয়া যায়, 20 থেকে 20, 30, 50। আসলে একটা দেশীয় চারা 20 টাকার পাশে দেখিয়ে দেখা গেলো এই চারাটা আমাদের এই যে ভিয়েতনামের 12 মাসি কাঁঠাল, মনে করেন 400 টাকা বা 500 টাকা বা 600 টাকা যে দামই ধরেন না কেন, আপনি 1 বছরের মধ্যে ফল পাওয়া যাচ্ছে। একটা 5 ফিট চারা 20 টাকা দিয়ে নিয়ে 7-8 বছর পর ফল পাওয়া যাচ্ছে। 20 টাকা 500 টাকা, বছর হচ্ছে 7 বছর। এই ক্যালকুলেশনটা কোনো সাধারণ মানুষ যদি করে, উনি অবশ্যই এই 12 মাসি কাঁঠাল লাগাবে। কারণ 20 টাকা দিয়ে 8 বছর অপেক্ষা, আর 500 টাকা দিয়ে 1 বছরের মধ্যে ফল। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে টাকা দিয়ে বছর কিনে নেওয়া হচ্ছে। দেখা গেল আমি 400 টাকার বিনিময়ে কিনে নিলাম 7 বছর, সময়টাকে কিনে নিলাম। সেক্ষেত্রে আমি ফলও পাচ্ছি, পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদানও হচ্ছে। আবার বাংলাদেশে অক্সিজেনের যে বিষয়টা থাকে, বনভূমির যে বিষয়টা থাকে, ওটাতেও অবদান রাখা হচ্ছে। আবার বাণিজ্যিক চাষের চিন্তা করলে ওটা তো লাভেই ইনশাল্লাহ, লজের কোনো সাইড আমি দেখি না। আচ্ছা, বাণিজ্যিক চাষের ক্ষেত্রে গাছগুলো কত ফিট দূরত্বে লাগাতে হবে? বাণিজ্যিক চাষের ক্ষেত্রে এই কাঁঠালের চারাগুলো আমি মনে করি 8 ফিটের উপরে বেশি দেওয়ার প্রয়োজন পড়ে না। ইনশাল্লাহ তার মাঝখানে আবার সাথী ফসল হিসেবে পেয়ারা অথবা কমলা অথবা আপনার পেঁপে, এই টাইপের জিনিসগুলোও কিন্তু চাষ করা যায়। এখানে তো অনেক প্রজাতির গাছ, আমি চেষ্টা করব দর্শকদেরকে পর্যায়ক্রমে সেগুলো দেখানোর। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও অন্য কোনো ভিডিওতে আপনার সাথে কথা হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমার একটা কথা না বললেই নয়। প্রবাসী ভাইরা দেশের নিবেদিত প্রাণ। দেশের জন্য তারা যা করে, বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী, কোনো বড় বড় মাপের মানুষও কিন্তু তা করে না। কেননা তারা দেশের জন্য সম্পদ অর্জন করে। আর বাংলাদেশে যারা কোটিপতি, যারা অনেক বড় লোক মানুষ, তারা দেশ ছেড়ে বিদেশে পাড়ি জমায়, বিদেশে থাকে, মানে দেশের টাকা বিদেশে নিয়ে যায়। সুতরাং প্রবাসী ভাইদেরকে আমার লাখো সালাম, হাজারো সালাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, এতক্ষণ কথা বললাম আব্দুল মতিন ভাইয়ের সাথে। এই কাঁঠাল সম্পর্কে আসলে খুব বেশি বলার দরকার হবে না আমার মনে হয়। দর্শকরা অলরেডি জানেন, বুঝতেছেন, যারা এখন মিডিয়াতে থাকেন বা যারা বৃক্ষ ভালোবাসেন, তারা এই জাতগুলো সম্পর্কে এখন অনেকেই অবগত আছেন। বর্তমান বাংলাদেশে এই ভিয়েতনামের 12 মাসি কাঁঠাল অনেকে শৌখিনভাবে চাষ করতেছে, অনেকে বাণিজ্যিকভাবেও চাষ শুরু করেছে। মজার বিষয় হচ্ছে, এটা যেহেতু 12 মাসে কাঁঠাল পাওয়া যায়, তো এক সময় আমরা কাঁঠাল পাই, সেই কাঁঠালটি একই সাথে অনেক কাঁঠাল পরিপক্ক হয়, পেকে যায়। কাঁঠাল বেশি দিন সংরক্ষণ করা যায় না, যার কারণে অনেকের খাওয়ার শখ থাকলেও সঠিকভাবে সেটি খেতে পারে না। এই ধরনের 12 মাসি কাঁঠাল যদি চাষ করা যায়, সেক্ষেত্রে 12 মাসে আপনার শখটা আপনি পূরণ করতে পারবেন এবং 12 মাসে আমরা এটা খেতে পারবো। কাঁঠাল অনেক সময় সবজি হিসেবেও খাওয়া যায়, সবজিতেও এর চাহিদা রয়েছে। দর্শক বন্ধুরা, এই ছিল আব্দুল মতিন ভাইয়ের কাঁঠালের নার্সারির বিভিন্ন চিত্র নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্প আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।